মুশতাক, এটা হয়ে গেছে না? জি, মাফুল পর্যন্ত ইসমে ফাইল পর্যন্ত হয়েছে। ইসম ফাইল, মানে এটা কি হয়ে গেছে না দিব পড়া? হয়ে গেছে, মাফুল থেকে আজকে হবে। ও আচ্ছা আচ্ছা, তাই তো ইসম ফাইল তো হলো গত সপ্তাহ। আজকে ইসম মাফুল থেকে হবে। আচ্ছা তাহলে আজকে আমরা পড়া কিছু মুযাকারা করি না, কে কেমন জি পড়ছে। জি জি। তার আগে আরবিতে কথাবার্তা বলা হোক কিছুটা। কেমন আপনারা আরবিতে কথা বলা শিখতেছেন? এই ছোট ছোট শুরু করেন, ছোট ছোট, বড় বড় জিজ্ঞেস করেন না আবার। ও আচ্ছা, মাইয়া তাকাল্লামু মাই আল ইয়াউম, আজকে কে কথা বলবে আমার সাথে? আনা। মা মাসমুক, মা ইসমুকা। ইসমু শারাফাত, মোহাম্মদ ইসমি শারাফাত হবে। বলবো। ইসমি ইসমু, বলেন, ইসমি, ইসমি। ইসমি মোহাম্মদ শারাফাত। মাশাআল্লাহ। মিন আইনা আন্ত, মিন আইনা আনতা, মানে আমি কোথায় আছি? মানে কোথা থেকে আপনি, কোথা থেকে কথা বলছেন, ও, আপনি কোথায় বাড়ি? মিন মিন মুন্সিগঞ্জ। মিন মাদিনাতি মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ। কাম আখন লাক। এই শব্দগুলো তো হুজুর পড়ি নাই তো। ও আচ্ছা আচ্ছা। আমি বললাম কত ভাই, কতজন ভাই আপনার? কাম ইখওয়াতান লাক, কতজন ভাই বোন? আমরা ছয় ছয় ভাই থাকতো, ছয় কি বলে ছয়টাকে? সিত্তুন, সিত্তুন মানে ছয়। হ্যাঁ, সিত্তুন আখু। মানে কয় ভাই, কয়জন ভাই? ছয় ভাই। ও ছয় ভাই। হুম। আচ্ছা তা আচ্ছা, সিত্তুন আখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, তাহলে সিত্তাতু ইখওয়াতিন, ছয় ভাই। জি। মাশাআল্লাহ। হুম। বিআই শুগলিন আনত আল আন। এগুলো একটাও পড়ি নাই। এই জিজ্ঞেস করলে সব শুধু মাশাআল্লাহ কইতে হবে, কাম হইব না। তো এইগুলো কি কি পড়ছেন, কি ধরনের শব্দ পড়ছেন? শব্দ পড়া হয়েছে আসবাব নিয়ে, সামথিং কোন রকম আসবাব নিয়ে প্রথম খণ্ডটা শেষ হয়েছে মানে সবে। পেশার বৃত্তি কি, যেটা এটা নাকি? জি ও আচ্ছা আচ্ছা, এসব বেশি কি প্রথম খণ্ড পড়ছেন আপনারা? জি জি। আচ্ছা আচ্ছা। তাহলে তো এখন ওই এগুলো প্রশ্ন শব্দগুলো আবার পড়তেন যদি মনে হয়। অর্থ জানতাম তাহলে আমার মোটামুটি বলা যেত, কিন্তু শব্দ অর্থ তো জানি না ভালো। না, একটু সামনে গেলে পারবেন ইনশাল্লাহ। তবে যেগুলো বললাম ওগুলো একবারে প্রাথমিক ছাত্রদের, যারা আরবি প্রথম শুরু করে, তোমার নাম কি, কয় ভাই বোন, কেমন আছো। গুলো আবার এইগুলো পড়াই নাই, কিন্তু তোমার নাম টাম কি হুম, এগুলো এগুলো আবার পড়াইছে। আচ্ছা আচ্ছা। না, এই যে আপনারা পড়ছেন মনে হয় এই ধরনের যে উম, হাদা কিতাবুন, এরপর প্রশ্ন দিচ্ছে ওখানে মা হাদা, এটা কি, উত্তর দিচ্ছে জি হাদা জি কিতাবুন, ইহা একটি কিতাব, এই ধরনের মনে হয়। জি জি জি। জি, এরকমই হম। চলতেছে। মান ইমামু, মাসমুকা, মাসমি, মান মান মাসমুহু, মান এরকম ইমামু হাদাল মসজিদ, এই মসজিদের ইমাম কে? ইমামু এরকম। হাদাল মসজিদি মাহমুদ, এ ধরনের। জি জি। এ ধরনের দিয়ে আমি প্রশ্ন করি, মান উস্তাজুকুম। আপনাদের ওস্তাদ কে? হুম। তো এখন তো আপনি আছেন, তাহলে বলতে হবে আমাদের উস্তাজুনা। ওস্তাদ, ওস্তাদুনা হুম। মাসুদুল করিম। যখন ওস্তাদ বলবেন তখন বলবেন উস্তাজুনা আল মুকাররাম, মানে আমাদের সম্মানিত ওস্তাদ। ওস্তাদের ক্ষেত্রে একটা তখন মানে শব্দ বাড়াতে হবে, সম্মান সূচক একটা শব্দ বাড়াতে হবে। আর বন্ধু বান্ধবের ক্ষেত্রে এটা না বললেও চলবে, ছোট ভাইয়ের ক্ষেত্রে। উস্তাদ ওস্তাদুনাল থাকলে শুধু মুকাররমু। উস্তাজুনা আল মুকাররাম, মাওলানা মাসউদুর রহমান। জি। উম, এই ধরনের। আচ্ছা, তো আরো ইয়া হবে, শুধু এসব বেশি পড়ছেন তো।
আর একটু বেশি পড়লে শব্দ অর্থ থাকলে জানা থাকলে তখন ওগুলো বলার সুবিধা হয় আর কি। রওজাতুল আদবে ঢুকলে ভালো হয়ে যাবে। হুম। রওজাতুল আদব, হুম। রওজাতুল আদব পড়ছেন আপনারা কেউ? না, ওটাই ঢুকবে তো আগামী বছর ইনশাআল্লাহ। হুম 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 হুম। এখন আচ্ছা, মোটামুটি ওগুলো আরবি পড়তে পারি, আরবি পড়তে এবারত মোটামুটি হয়। আর অর্থ কিছু কিছু পারি, করতে যে না ওঠে উঠাই, এবারত পড়তে পারি এখন মোটামুটি। প্রথম বছর হিসেবে ভালোই পারতেছেন। হ্যাঁ, দ্বিতীয় বছর হলে হয়তো আরো আগায় যাবে। ইনশাআল্লাহ। আমাদের আর ডাক্তার সাহেব যদি হুজুর অনেক পেরে গেছে, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি হয়েছে? অনেক ভালো পারছে এখন, উর্দু পড়তে পারে, আরবিও আরবত পড়তে পারে, অর্থ উঠাতে পারে। একটু লসটা ওনার বাংলা হিসেবে সমস্যা, কিন্তু এখন ভালোই পড়তে পারে আগের থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, পারলেই তো ভালো, পারার জন্যই তো পড়া। হুম। আচ্ছা, তাহলে আজকে আমাদের মোটামুটি কতজন আছে এখন? এখানে আছে 4 জন, 8 জন হুজুর, 8 জন আছে মোটামুটি। 8-9 জন আছে। মোহাম্মদ আকমাল ফকির আছে, আলিরাজ আছে, ডক্টর রাসেল সাহেব আছে, শারাফাত, আব্দুল্লাহ, মুহসিন। কবরপথের যাত্রী, কবরপথের যাত্রী ইনি কি মানে মাস্তুরাত নাকি আমাদের ভাই? কবরপথের যাত্রী আপনি, আপনি কি ছিলেন? ছেলে হলে কথা বলেন, তাহলে পড়া ধরবো আর কি, না হলে আপনার পড়া ধরা হবে না। কবর পথের যাত্রী, আল্লাহ জানে পুরুষ যাত্রী না মেয়ে যাত্রী। মাস্তুরাত। মাস্তুরাত, হ্যাঁ, এই জন্য তারপর রাসেল কোনো ভাই আওয়াজ বলতে নেই। পারে হুজুর ভালো, উনি আবার ওইদিকে পিএইচডি করে আছে। কে, রাসেল সাহেব? জি। ও আচ্ছা আচ্ছা, পিএইচডি করছেন? না ওই হুজুর, ওই এমনি লাইন, এমনি বলতেছে। ওই লাইনে পিএইচডি করে আছে আর কি, যে নাম শুনে বলতে পারে এটা মাসরাত না। তা আমাদেরকে একটু টিপস শিখে দেন, আমরা যাতে বুঝতে পারি, তাহলে আর এভাবে প্রশ্ন করব না, দেখে বুঝে ফেলবো যে এটা কবর পথের যাত্রী নাকি মানে কোন যাত্রী আর কি, মুজাক্কার যাত্রী না মুয়ান্নাস যাত্রী। মুয়ান্নাস মুয়ান্নাস। আপনি টিপস শিখাতে কইছে, বলতে কইনি মজা মানাস মজা। আচ্ছা, বোঝেন না, কবর পথের যাত্রী, যাত্রীর যাত্রী বানানোর লাস্টে ত শব্দ আছে না? হ্যাঁ, ত শব্দ আছে না? ত থাকলে কি হয়? তো সবাই তো যাত্রীই কইবে, আবার সেক্ষেত্রে কি কি ওরা ব্যবহার করব? যাত্রা কইবে? যাত্রা, যাত্রাও হ্যাঁ, তো ব্যবহার করা যাচ্ছে। ত থাকলে কি হয়? মুয়ান্নাস হয় না? তো তাই মুয়ান্নাস কেন হয় না? বাংলাতে আবার সব ভাষাতে আপনার মুজাক্কার মুয়ান্নাস আসতে পারে না। এই আচ্ছা, যাত্রী যদি ত যদি না ত যদি যাত্রী বোঝায়, তাহলে পুরুষের ক্ষেত্রে কি এখানে হবে? ওইটাই তো, তাহলে কি হবে, যাত্রা হবে? যাত্রা হলে তো ত আছে, ওটা বাদ দিয়ে ডাক্তার সাহেব আসলে তেলেগু ভাষায় মানে এখন হয়তো না, তিবাঙ্গ ওটা ভাষা, হলো যে তিবাঙ্গ ভাষা। আমি যতটুকু জানি যে ওই যে আপনার যাত্রী যদি ঋষি দিয়ে হয় তাহলে পুরুষ, আর দীর্ঘি দিয়ে হলে ওটা মেয়ে, হিসেবে ওটা মানে মেয়ে। যে বলে না ছাত্র আর ছাত্রী, এটা বুঝাতে চাইছে মানে ডাক্তার সাহেব। তো দৃষ্টি দিয়ে হলে মনে হয় পুরুষ হবে, তাই বলতেছি। আর দীর্ঘিকা দিয়ে তো ছাত্রী লেখে, যাত্রী লেখে। হুম। আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ, আমরা মোটামুটি একটু মজা করলাম, এখন একটু পড়ার ক্ষেত্রে মজা না করি, কে কেমন হুজুর, পড়া পারছে, পড়া সব উস্তাদগণ শিখছে আর বলে কি। যে এই ব্যাচের এই এই জি এই জি বছর এই বছর ছাত্রদের সব সবাই মিলে মজা করে। রসিক, আমি বাদে, সব রসিক আমি এই বাদে, ব্যাচ। না না, রসিক হওয়া তো ভালো, মাশাল্লাহ। শুধু আমি বাদে। ওনারা আমি একটু রসিকতা করবো, দেখি আপনার মন খারাপ করতেন নাকি সেটা কোন না। মাস্তুরাত বোনেরা যে হুজুর আমাদের কি একদম শুরু করে দিল।
একদম সারা কম, আওয়াজ কম। আচ্ছা, প্রথমে আমি আজকে ডাক্তার রাসেল সাহেবকেই পড়া ধরবো। ইসমে ফাইল এর বানানোর নিয়মটা, প্রথম যে বানানোর নিয়মটা সেটা বলেন। ইসমে ফাইল বানানোর প্রথম নিয়ম হচ্ছে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। হুম। আর ফার্স্টে ডাক্তার সাহেবকে জবাই করেছেন হুজুর? হ্যাঁ, ডাক্তার সাহেব শুরু করুক। ডাক্তার সাহেব শুরু করলে জি। উনি যদি মনে করেন সফলভাবে চিকিৎসা করে দেয়, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ আবার ফিরে যেতে পারবো। আর উনি যদি দেখি যে উল্টাপাল্টা যেটা হয়েছে, তাহলে আমরা যেটা বলি, মানে প্রথম যে নিয়মটা বলা হয়েছে যে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়, অর্থাৎ আলামতে মুজারের মুজারের যে ইসমে ফাইল গঠন করতে হয়, মানে গঠন করলেন, তাতে প্রথমে আপনার হচ্ছে লিগা মুজারের মারুফ থেকে, অর্থাৎ অর্থাৎ যেটা মানে আলামতে মুজারেকে অর্থাৎ ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ফা কালিমাতে অর্থাৎ জবর দিতে হবে, মানে হুম ফা কালিমাতে জবর দিতে হবে। এবং ফা কালিমা আর ফা কালিমা এবং আরসের আইন কালিমা মাঝখানে একটি আহ, অর্থাৎ ওই যে ওটা ভুলে একটি গেলাম। র দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ ই যুক্ত করতে হবে। আকাল না বা আইন র গুলো মাঝখানে একটা এটা লম্বা কি আলিফ বললেন? বৃদ্ধি করতে হবে। না, আর আলিফ যেটা মনে পড়ছে, আলিফ যুক্ত করতে হবে, আলিফ যুক্ত করতে হবে। আর তারপরে হচ্ছে আইন কালিমাতে, আপনার আইন কালিমাতে হচ্ছে কাসরা, উচ্চারণ দিতে হবে। জের না থাকলে তাতে আপনার হচ্ছে লিগা কাসরা দিয়ে লাম কালিমাতে, অর্থাৎ আহ, দুই পেশ মানে দিতে হবে। দুই পেশ দিতে হবে। আর মানে দুই পেশ দিলে ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। মাশাআল্লাহ। এটা দেখি বলি, দেখি বলি, পরিষ্কার হয়নি। মানে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। প্রথম নিয়ম হচ্ছে যে আলামত মুজারাকে ফেলে দেওয়ার পরে ফাকালমায় জবর দিতে হবে। এরপর পরে ফাকালমা আইন কালামার মাঝখানে আলিফ বৃদ্ধি করতে হবে। আর আইন কালেমাতে কাসরা দিতে হবে, লাম কালেমায় তানবিন দিতে হবে। বাস, আমার কথা যথেষ্ট। আমি ওটা না দেখে বলছি, কিন্তু বই দেখে বললে পরে একবারে ভালো করে দিতে পারবো না। না, আপনি না দেখে সুন্দর বলছেন, এটা আপনি বুঝে বলছেন। এখন মানে দ্রুত বলতে পারবেন হুজুর ইনশাআল্লাহ। আলিফের জায়গায় র বলে ফেলেছিল একবার আর কি। ওটা মিস্টেক হয়ে গেছে। না, হ্যাঁ, এটা মিস্টেক তবে হওয়ার কথা, কারণ আপনি মাঝখানে একটা কথা ঢুকায় দিয়েছেন। এখন ক্লাসের মধ্যে ধরেন একটা যদি বাক্য উচ্চারণ করে, সেই ক্ষেত্রে সবাই কিন্তু অনেকেই এটাই মনে করি নেয়। ওটা হুজুর আলিরাজ ভাইয়ের দোষ হুজুর, আমি কিছু করি নাই। হ্যাঁ, আমি হ্যাঁ বলি নাই হ্যাঁ, তো, আপনি না এবার বলছেন র। এবার এবার আলিরাজকে আমাদের ক্লাসে পাইছে, আর কোনো ছাড় নাই আলিরাজের। জি লাব্বাইক হযরত। হ্যাঁ, এবার আপনি ওই যে দ্বিতীয় নিয়মটা বলেন আলিরাজ। জি হযরত, দ্বিতীয়টা, জি। যদি সোলাসে মুজাররদ থেকে যদি এটা গঠিত না হয়, ফেলে মাজির মধ্যে যদি 3 অক্ষরের বেশি অক্ষর হয়, যেটাকে রুবাই বলি, তো যেটা 3 অক্ষরের চাইতে যদি বেশি হয়, তাহলে ইসমে ফাইল গঠন করতে হলে ফেলে মুজারের আলামতে মুজারিটা বিলুপ্ত করে দিয়ে একটা ফেস যুক্ত মিম যোগ করতে হবে, এবং আইন কালিমার মধ্যে জের দিতে হবে। এরপর হচ্ছে লাম কালিমার মধ্যে তানভিন অর্থাৎ 2 ফেস দিতে হবে। এরপর যেমন এরপর ইসমে ফাইল গঠিত হয়ে যাবে, যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, ইউকরামু থেকে মুকরিমুন, ইউসাররিফু থেকে মুসাররিফুন। হুম তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে সারাফাত, আপনি ইসমে ফাইলে গর্দান গুলো দেন। জি। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলানি, ফাইলাতুন। হ্যাঁ, এটা কি আচ্ছা, কি বললেন? আবার আবার বলেন। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। না, ঠিক আছে মাশাআল্লাহ। এখন। অর্থ বলেন এবার দেখি। হুজুর এটা আমি বলি। হ্যাঁ, না, এটা সবাইকে বলতে হবে। এটা একে একে শুনছি আমি, আগে এর থেকে শুনে নেই, সারাফাতের থেকে, সারাফাত সাহেবের থেকে একটু শুনে নেই। কি? অর্থটা বলেন সারাফাত সাহেব। ফাইলুন একজন কর্তা পুরুষ, ফাইলানে দুজন কর্তা পুরুষ, ফাইলুনা তিনজন কর্তা সকল পুরুষ পুরুষ কর্তা, ফাইলাতুন একজন মহিলা কর্ত্রী,
ফাইলাতানি দুজন মহিলা কর্তৃ, ফাইলাতুন সকল মহিলা কর্তৃ। আচ্ছা, এরপরে বলেন তো সারাফাত সাহেব, আপনি বলেন তো নাসিরুনা এটা কোন সিগা? আর পুরুন এটা জমা মুজাক্কার সকল পুরুষ কর্তা। আমি শুধু এখন জিজ্ঞেস করছি কোন সিগা, এতটুকু বলেন। জি, কোন সিগা এতটুকু বলেন। কোন সিগা? এটা সিগা হুম। মানে কি হুজুর? জমা মুজাক্কার এটাকে বলা হয়? হ্যাঁ इसमें হ্যাঁ হ্যাঁ, फाइल ওই যে ওয়াহিদ মুজাক্কার আছে, মুজাক্কার দেওয়া হয়তো হ্যাঁ, আছে। এটাকে সিগা বলে। আর হচ্ছে বাহাস বললে তো বলতে ইসলাম ফাইল, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার জিজ্ঞেস করবো বাস কি, তখন বলবেন ইসমে ফাইল। জি জি জি, জমা মুজাক্কার এটা। ওই যে ওটা বলার জন্য আমি ওভাবে জিজ্ঞেস করতেছি। জি আচ্ছা, এরপরে একে একে সবাইকে জিজ্ঞেস করবো, এটা সবাইকে বলতে হবে। তার আগে বলে নেই, আমাদের মাস্তুরাত বোন যিনারা আছেন, আপনারা ইসমে ফাইল গর্দান ওয়ারস আসিগা এটা যেভাবে আছে এভাবে লেখেন, লিখে আমরা মুজাকারা করা অবস্থাতেই আপনারা এটা লিখে হোয়াটসঅ্যাপ করেন, ঠিক আছে? দেখে দেখে না না দেখে হুজুর? আচ্ছা। হ্যাঁ, ওনারা না দেখে লিখবে এগুলো। আপনারা কি না দেখে বলছেন না দেখে? আমার যদি না দেখে বলেছি, ভালো করে আমি আবার দেখে বল তাই বলি। মুফতি সাহেব ধরা খায় গেছে। না না সালাওয়াত দেখে, ভাই দেখেও বলে না আমার দেখেও বলে, উনি সব না প্ল্যানে দেখেই আছে। বলেন, না দেখেই আপনারা বলবেন। না আর হুজুর, যারা আমার ধরেন, ইসলামের ফাইলের একবার শুরু থেকে ইসলামের ফাইল পর্যন্ত গঠন মানে সব মুখস্থ আছে হুজুর, সমস্যা নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, যাক যার যে মুখস্থ আছে যে কোনো দেখবেন যে মাসদার আপনার। দিলে আমি ইসলামের ফাইল হ্যাঁ বানিয়ে দিতে পারবো। না হ্যাঁ, আর সেটা তো খুবই ভালো। বানাইলে এটা সমস্যা হবে। এটা তো খুবই খুশির সংবাদ, এবং আমাদের জন্য খুবই খুশির সংবাদ। কারণ একজন হলো তো কমপক্ষে মিজানটা পুরো ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। আচ্ছা, সারাফত, তাহলে আপনি ইয়া করেন, উম, আল কতলু মাসদার মানে হত্যা করা, এটা দিয়ে আপনি হুম। জমা মুয়ান্নাস ইসমে ফাইল, জমা মুয়ান্নাস ইসমে ফাইলের সিগারা বলেন। ক ইলাতুন, ক ইলাতুন নাকি আল কতলু? তো কতলু, কত তা লাম। কতালাম, কতিলুনা। কতিলুনা এটা জমা মুজাক্কার ইসমে ফাইল, আর কতিলাতুন এটা হচ্ছে জমা মুয়ান্নাস ইসমে কতিলাতুন, ফাইল। জি কতিলাতুন। নাসিরাতুন। আচ্ছা নাসরতুন, আচ্ছা। এটা হচ্ছে আর দরবু মানে নাসরত। মারা, আর দরবু মানে মারা, দরাবায় ধ্রুব দরবান আছে না, নাসরতুন দরবু হচ্ছে মানে মারা। ওয়াহেদ মুয়ান্নাস হুজুর। হ্যাঁ, আর দরবু থেকে আপনি আর তাসনিয়া মুজাক্কার ইসমে ফাইল এর গর্দানটা বলেন। তাসনিয়া মুজাক্কার ইসম ফাইল। হুম। দ কি বললেন মাসদারটা কি? দরাবা 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 দ দ রিবানে। দরিবান, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবে উম এরপরে বলবে আব্দুল্লাহ, আছে কি আব্দুল্লাহ সাহেব? আচ্ছা, মহসিন সাহেব আপনি আছেন? সারা নাই। আকমাল ফকির আপনি আছেন? হ্যাঁ, আছি হজরত। আকমাল ফকির, আপনি প্রথমত যেটা গর্দান যেভাবে আছে এভাবে আগে গর্দানটা দেন, ইসমে ফাইলে গর্দানটা দেন। ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন। হুম। এরপরে আহ ফাতাহা ইয়াফতাহু মানে খোলা আর কি, ফাতাহা ইয়াফতাহু থেকে ইসমে ফাইল এর গর্দান দেন। ফাতিহুন, ফাতিহান, ফাতিহুন, ফাতিহাতুন, ফাতিহাতান, ফাতিহাতা, ফাতিহাতুন, ফাতিহাতুন। ফাতিহাতুন। নাসি র নাস নাসি রতানে কোন সিগা বলেন? আহ, তাসনিয়া মুয়ান্নাস। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আলিরাজ, আপনি লাব্বাইক। আপনি আরেকটা নতুন একটা মাসদার ইসম ফাইল গর্দানটা দেন। যেমন আল খুরুজু, বের হওয়া, এখান থেকে দেন। জি, খারিজুন, খারিজানি, খারিজুনা, খারিজাতুন, খারিজাতানি, খারিজাতুন। খরিজা মানে খরিজাতা
খারিজুনা জি, খারিজুনা খারিজুনা এটা জামা মুজাক্কার। বহস কি ইসমে ফাইল। অর্থ কি? অর্থ হচ্ছে তারা সকল পুরুষ কর্তায়। তারা তারা সকল আসবে না তো পুরুষ এখানে, বের হোনে তারা ওয়ালা। আসবে না। জি, সকল সকল পুরুষ পুরুষ বের বের হন। হনেওয়ালা। জি, সকল পুরুষ বের হুম, হনেওয়ালা। জি, হুম। সকল। আচ্ছা, এরপরে আলী রাজের পরে দেখছি আমেন হচ্ছে যে ওটা সারাফাত। জি, তারপরে সারাফাত তো বললো। ডক্টর রাসেল সাহেব আপনি বলেন, আর একটা নতুন একটা মাসদার থেকে বলেন। আর জাহাবা ইয়াজহাবু দিয়ে ইসম ফাইলে গর্দান দেন রাসেল সাহেব। হুজুর কোনটা বললেন? জাহাবা ইয়াজহাবু। আচ্ছা, জাহাবা ইয়া জাহাবান না। আচ্ছা, জাহাবালুন। জাহিবুন। ইসম ফাইল। না, ইসম ফাইল। জাহিবুন। হ্যাঁ, জাহিবুন জাহিবানি বলেন। হুজুর এটা তো ভালো করে জাহিবুন পড়ি ওই নাই। যে ফাইলুন অনুযায়ী ফাইলুন যেভাবে আছে হবে গর্দান দেন। জাহিবুন জাহিবানে বলে দিলাম অর্ধেক। জাহিবুন ছয়টার মধ্যে। জাহিবুন জাহিবানে, জাহিব হুম, জাহিবুনা, হুম। জাহিবুল বুনা, জাহিবুনা, জাহিবুন, জাহিবাতুন। জাহিবাতুন, জাহিবাতানি, জাহিবাতুন, জাহিবাতুন। আর জাহিবা, জাহিবা, জাহিবা তানে, হুম। আর সাফাত জাহিবাতুন। বলে জাই ঘুমাই গেছে। আপনি জাইবাতুন, এখনো জাইবাতুন। শেষ করতে পারতেছেন না। সারাফাত দেখেন শেষে কি ঘটনা ঘটাই দিবে। জি, আচ্ছা, তা স্যার ইকরাম করে না মোটামুটি তো? হম না, মোটামুটি ভালো হয়েছে সবার। গর্দান এভাবে একটা টান দিবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আজকে আমাদের আলোচনা শুরু হবে ইসমে মফউল এখান থেকে। আমরা আজকে সবক শুরু করতে পারি তো না? ইনশাআল্লাহ জি, যদি জি, আল্লাহ চান, জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মাস্তুরা যারা আছেন এখন আপনার মনোযোগ সহকারে পড়া ধরেন, আর লেখালেখি করার দরকার নেই। যতটুকু হয়েছে অতটুকু হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখবনি, সমস্যা নাই। বহুত ইসমে মাফউল। ইসমে মাফউল। ইসমে মাফউলের পরিচয়: যে ইসমে মুশতাকের উপর কর্তার কাজটি পতিত হয়, যে ইসমে মুশতাকের উপর কর্তার কাজটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। যেমন মানসুরুন সাহায্যপ্রাপ্ত, মাদরুবুন প্রহারকৃত, যাকে প্রহার করা হয়। তাহলে মানসুরুন সাহায্যপ্রাপ্ত, তাহলে সাহায্য এটা হচ্ছে একটা কাজ, ঠিক আছে। আর মানসুর এটা হলো ইসমে মুশতাক। আগে বলছে ইসমে মুশতাক কাকে বলে, এটা আলোচনা পূর্ব হয়ে গেছে। ইসমে মুশতাক, ঠিক আছে। বিস্তারিত আলোচনা ইসমে মুশতাক হয়েছে মোটামুটি। তো যাই হোক, এই আপনার মানসুর যেটা আছে, মানসুরুন এটা হচ্ছে ইসমে মুশতাক। তো কি বলতেছে, যে ইসমে মুশতাকের উপরে কর্তার কাজ, কর্নেওয়ালার কাজটা পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। মানসুরুন সাহায্য প্রাপ্ত, মানে যাকে সাহায্য করা হয়। তাহলে বলেন এখানে সাহায্য কর্নেওয়ালা কিন্তু আরেকজন, কর্তা আছে জি। আরেকজন। না- তো এই নাসিরুন হচ্ছে সাহায্যকারী, আর হুম, মানসুরুন হচ্ছে সাহায্যপ্রাপ্ত। সাহায্যপ্রাপ্ত সাহায্যকৃত, যাকে সাহায্য করা হয়। তাহলে এই সাহায্য কর্নেওয়ালা কাউকে সাহায্য করলো, তো যাকে সাহায্য করলো এটা হচ্ছে নিজ ইসমে মাফুল। মাফউল। মানে জি, যাকে সাহায্য করলো মানে কি, সাহায্য কাজটা ওই ব্যক্তির উপরে পতিত হলো। তাহলে ইসমে মুশতাকের উপরে কর্তার কাজটি পতিত হলো এখানে। একজন কর্নেওয়ালা, সাহায্য কর্নেওয়ালা একজন আছে, সে
তাকে সাহায্য করছে, তাহলে সাহায্য করার কাজটা তার উপরে পতিত হলো, এই জন্য এটাকে ইসমে মাফউল বলে, মানসুরুন সাহায্যপ্রাপ্ত। যেমন আমি বললাম আনা মানসুরুন, আমি সাহায্য প্রাপ্ত হলাম, তাহলে আমাকে কেউ সাহায্য করলো, আমি ইসমে মাফউল। আনা মানসুরুন, এই মানসুরুনটা হলো ইসমে মাফউল। হ্যাঁ, তো এই মানসুরের মধ্যে হুয়া জমির আছে, ওটাই হলো মানে আমি, এই যে আনা আগে যেহেতু বলছি, তাহলে আমি হচ্ছি মূলত ইসমে মাফউল, আমাকে সাহায্য করা হলো। আর সাহায্য কে করছে? হতে পারে সারাফাত করছে, সারাফাত হতে পারে যে সাহায্য করার কাজটা সারাফাতে করছে, তাহলে সারাফাত হল কর্তা, আর সাহায্য এটা হচ্ছে কাজ। তাহলে সারাফাত এই কর্তার সাহায্য কাজটা আমার উপরে পতিত হলো, তাহলে আমি হচ্ছি ইসমে মাফউল। সেটাই এখানে বললো যে ইসমে মুশতাকের উপর কর্তার কাজটি পতিত হয়, যে ইসমে মুশতাকের উপরে, যেমন মানসুরের ইসমে মুশতাক, তো যে ইসমে মুশতাকের উপর কর্তার কাজটি পতিত হয়, কর্নেওয়ালার কাজটি পতিত হবে, তাকে ইসমে মাফউল বলবে। মানসুরুন সাহায্যপ্রাপ্ত, তাহলে সাহায্য নামক কাজটা পতিত হলো, এই জন্য মানসুরুনটা ইসমে মাফউল। এখন ইসমে মাফউল কি নিয়মে গঠন করতে হবে? দুইটা নিয়ম এখানে বলছে। প্রথম নিয়মটা কি আমরা দেখি, গঠন প্রণালী কি হবে, ইসমে মাফউল গঠন করতে হবে। আচ্ছা, ফেলে মুজারে মাজহুল, ফেলে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। আগে কি বলছিল ইসমে ফাইলের ক্ষেত্রে, যে ফেলে ইসমে মুজারে ফাইল গঠিত থেকে, হচ্ছে মারুফ থেকে, আর মাফুল গঠিত হবে মাজহুল থেকে। মাজহুল থেকে, তাহলে মুজারে মারুফ থেকে হলো ইসমে ফাইল, আর মুজারে মাজহুল থেকে হলো ইসমে ইসমে মাফউল। মাফউল। তাহলে মুজারেটাই কেমন যেন একটা মূল, মুজারে থেকে ইসমে ফাইল ইসমে মাফউল এগুলো গঠিত হয়। এজন্য মুজারের গর্দান এখান থেকে সব আর কি, আপনার আমর নাহি সব এখান থেকে, নফি জাহাদ, নফি তাকিদ, হ্যাঁ, এই সবগুলো, এবারে নফি তাকিদ বলান, নফি তাকিদ বলাম, সব এখান থেকে। এই জন্য মুজারেরটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, একদম ছোট রাখতে হবে। আচ্ছা, তো দেখেন প্রথম নিয়ম, ফেলে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। যদি সুলাসি মুজাররদ থেকে ইসমে মাফউল গঠন করতে হয়, তাহলে প্রথমে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারেকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। মুজারে মাজহুল থেকে প্রথমে কি করতে হবে? আলামতে মুজারাকে ফেলে আমাদের দিতে মুজারা হবে, ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে, জি। জবরযুক্ত একটি মিম যুক্ত করতে হবে, মিম। ঠিক আছে, আলামতে মুজারাকে ফেলে দিয়ে জবরযুক্ত একটি মিম যুক্ত করতে হবে। অতঃপর আইন কালিমাতে পেশ আচ্ছা, অতঃপর আইন কালিমাতে পেশ দিয়ে আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটি যজমযুক্ত ওয়াও যোগ করে শেষ অক্ষরে হ্যাঁ জম্মায়ে তানবিন দুই পেশ প্রদান করলে ইসমে মাফউল গঠিত হয়। যেমন ইউদরাবু থেকে মাদরুবুন, ইউনসারু থেকে মানসুরুন। তাহলে কি করতে হবে এখানে দেখেন, তাহলে উদাহরণের মধ্যে বুঝবেন যে ইদরাবু কি বলছে, যে মুজারে মজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। ইদরাবু এটা হচ্ছে মুজারে মজহুল, তাই না শারাফাত? আপনি তো গর্দান ভালোভাবে জি। মুখস্থ রাখছেন। হ্যাঁ, তাহলে জি। ইদরাবু এটা হচ্ছে মুজারে মজহুল। তাহলে মুজারে মজহুল থেকে প্রথমে কি বললো, যে মুজারে মজহুলটা ইয়াটা বাদ হযফ দিতে করতে হবে। হবে। মুজারে মজহুলের যে আলামত আছে, মুজারেটা আর কি, মুজারের যে আলামতটা আছে ইয়া, আলিফটা ইয়া নুন, ইয়া। তো এখানে ইয়া ইয়া। হচ্ছে আলামতে মুজারে। তা আলামতে মুজারেকে হযফ করতে হবে, প্রথমে করার পর জবরযুক্ত একটা জবরযুক্ত মিম একটি আনতে হবে। মিম, জবরযুক্ত একটা মিম নিয়ে আসতে হবে শুরুতে। তো জি। ইয়াকে হযফ করে শুরুতে জবরযুক্ত মিম নিলে হলো মুদরাবুন। এরপর বলছে যে আপনার জবরযুক্ত কালিমাকে মাদরাবুন হলো। এরপরে হ্যাঁ, আইন কালিমাকে কি বলছে, আইন কালিমাকে জম্মা দিতে হবে, এবং আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে জজম যুক্ত একটা ওয়াও যুক্ত করতে হবে, আর লাম কালিমাতে তানবিন দিতে হবে, এবং জি। তানবিনটা হবে জম্মা। ঠিক আছে, তাহলে জি। ইসমে মাফউল গঠিত হয়ে যাবে। যেমন ইতরাবু থেকে মাদরুবুন, সে অনুযায়ী হলো। এখন ইনসরু, এখানে কিন্তু ইসমে মাফউল দেওয়া নাই, তাহলে আমরা বানাই, ইনসরুর ইয়াকে হযফ মানসুরুন। করে দেই, ইয়াকে হযফ করে দেওয়ার পরে মিম যুক্ত জবরযুক্ত মিম নিয়ে আসি, এখন হলো মানসরুন। এরপরে কি বলছে, আইন কালমা লাম কালমা, তো আইন কালমা এখানে সদ আর লাম কালমা র, আইন কালমা এবং লাম কালমা মাঝখানে একটা জজম যুক্ত ওয়াও যুক্ত করতে হবে,
আর লাম কালমায় জম্মা দিতে হবে তানবিন যুক্ত জম্মা, দেখা গেল মানসুরুন, মানসুরুন। হ্যাঁ, মাযহাবুন, ইয়াযহাবু ইযহাবু মায ইউযহাবু, মাজহুবুন, তাহলে হুম, মাযহুবুন। মাজহুবুন। হ্যাঁ, ইকরামু থেকে মাকরুমুন, ইনসুরু জি থেকে মানসুরুন, ইফতাহু থেকে মাফতুহুন। ঠিক আছে, এই নিয়মে প্রথম নিয়মে এভাবে ইসমে মাফউল গঠন করতে হবে। দ্বিতীয় আর একটা নিয়ম বলতেছে এখানে। আচ্ছা, প্রথম নিয়মটা সবাই বুঝছেন না? সহজ জি একদম। বুঝতে পারছি, জি বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে দ্বিতীয় নিয়মে কিভাবে গঠন করতে হবে? আর যদি সুলাসি মুজারাদ না হয়, মানে ইসমে মাফউল যে আপনি বানাবেন, এই ইসমে মাফউলটা যদি কি না হয়, মানে আপনার ওখানে তো সুলাসি সুলাসি মুজাররদ। মুজাররদ না, তিন তিন অক্ষর মানে 3 বিশিষ্ট অক্ষর ফেলে বিশিষ্ট মাজি ছিল। মাজদা যদি না হয়। হ্যাঁ, মানে 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি আর কি, ফেলে মাজিটা 3 অক্ষর বিশিষ্ট ছিল। আর এখন ফেলে মাঝে যদি 3 অক্ষর বিশিষ্ট বেশি হয়, 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট হয়, ঠিক আছে, মানে মাজদা না বলে ফেলে মাঝি জি বলেন, কারণ ফেলে মাঝির মধ্যে যেটা থাকবে ওটা হলো মূল হরফ। মাজদারের মধ্যে অনেক সময় জি 4টা জি থাকে, যেমন আজ-যাহাব এখানেও 4টা আছে, এরপরে আরো ওরকম আছে জুহুর আল খুরুজ, কিন্তু খরাজা ফেলে মাঝি এখানে 3টাই। এই জন্য এটা বলতেছে যে আর যদি সুলাসি মুজারাদ না হয়, মানে সুলাসি মুজারাদ 3 অক্ষর বিশিষ্ট আর কি, অর্থাৎ ফেলে মাজিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসম মফউল গঠন করতে হলে মুজারে মজুল থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে। যদি 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি হয়, তাহলে মুজারে তাহলে মজুল থেকে জাবারযুক্ত মিম। শুধু জবরযুক্ত মিম কে যুক্ত করতে হবে, ঠিক আছে। আর যদি এখানে আপনার 4 অক্ষর ও 5 অক্ষর বিশিষ্ট হয়, আর জি 3 অক্ষর বেশি হয়, তখন ইসমুল গঠন করতে হলে মুজার মজুল থেকে আলামত মুজারকে বিলুপ্ত করার পরে পেশ যুক্ত মিম যুক্ত করতে হবে, পেশ যুক্ত মিম। আচ্ছা, এবং আইন কালিমাতে জবর দিতে হবে, আইন কালিমাতে জবর দিতে হবে। জবর দিতে হবে। দিতে হবে, ফুল গঠিত হয়ে যাবে। তাহলে ওখানে আইন কালমাই ছিল আপনার পেশ, আর এখানে আইন কালমা হয়ে গেল জবর, ঠিক জি আছে। যেমন ইজতানাবু হলো মুজারে মজহুল, ইজতানাবা ফেলে মাজি 5 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি, এটা 4 অক্ষর বিশিষ্ট না। ওখানে তো বলছে 3 অক্ষর থেকে বেশি, 4 অক্ষর হতে পারে, 5 অক্ষর হতে পারে। তাহলে ইজতানাবা যেখানে উদাহরণ দিয়েছে ইজতানাবু, এখানে ফেলে মাজি হলো ইজতানাবা, 5 অক্ষর বিশিষ্ট। তাহলে এটার মজুল এখন কিভাবে গঠন করতে হবে ওটা বললো, যে আলামত বুজারকে প্রথম হজব করতে হবে। তো ইজতানাবু থেকে আলামত বুজারকে হজব করলাম, দিয়ে এখন শুরুতে নিয়ে আসলাম পেশ যুক্ত মিম, মুজতানাবু। এরপর আইন কালমা জবর দিতে হবে। তো এখানে দেখতেছি আমরা আইন কালমা জবর আছে, নুনের উপরে জবর আছেই। এখানে মূল মাদ্দা কিন্তু জিম নুন বা, এজন্য জিম হলো ফা কালমা আর নুন হলো আইন কালমা এখানে। আর তা যেটা ওটা হলো বাবু ইফতিয়ারের তা আর কি, এবং তাকে জি। আবার আপনারা আইন কালমা মনে করবেন না, ঠিক আছে। না না, তাই তাহলে ইফতিয়ালের অবশিষ্ট তা, বাড়তি তা। হ্যাঁ, এটা ইফতিয়ালের তা, এটা মানে বাবু ইফতিয়ালের আলামতি হলো তা থাকতে হবে, এই জন্য তাটা হলো জি বাবু ইফতিয়াল আলামত। তাহলে ইজতানাবু প্রথমে আলামতে মুজারকে হজব করে জম্মাযুক্ত মিম নিলাম, এরপর আইন কালমা দেখতেছি আমরা জবর আছে, এই জন্য জবরটা রেখে দিলাম, আর জবর না থাকলে জবর দিতাম। আর লাম কালমাতে তানমিন দিয়ে দিলাম পেশ যুক্ত আর কি, দুই পেশ যুক্ত তানমিন দিয়ে দিলাম, মুজতানাবুন হয়ে গেল। এরপরে ইকরামু, এটা মানে 4 অক্ষর বিশিষ্ট। ইকরাম আকরামা ফেলে মাঝে হলো আকরামা, এর মুজারে মজহুল হলো ইকরামু। আকরামা ইকরিমু হলো মারুফ, আর ইকরামু হলো মুজারে মজহুল, আর ইকরিমু এটা হলো মুজারে মারুফ। তাহলে ইকরামু থেকে মজহুল কিভাবে বানাইতে হবে বলছে, আলামতে মুজারকে হজব করেন। তো ইয়াকে হজব করলাম, করে এখন শুরুতে নিয়ে আসলাম পেশযুক্ত মিম, মুক রামুন। আইন কালমা জবর আছেই, পেরেশানি কিছু না, আইন কালমা জবর দিয়ে দিলাম, ওখানে শুধু এখন লাম কালমা তানমিন দিয়ে দিলাম পেশযুক্ত মুক রামুন। ওখানে ইকরামু, এটা হলো মুক রামুন। ইসররাফু এখানেও আগের মতো মুসাররাফুন, আইন কালমা জবর আছেই,
উল্লেখ্য যে ইসমে মাফুল শুধু ফেলে মুতাদ্দি থেকে গঠিত হয়। ইসমে মাফুল শুধু ফেলে মুতাদ্দি থেকে গঠিত হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? আর ফেলে মুতাদ্দি কাকে বলা হয়? ফেলে মুতাদ্দি সম্পর্কে আলোচনা গেছে যে ফেলে মুতাদ্দি যার মফুল থাকে আর কি। তো এই যে এটাই তো ইসমে মাফুল ফেলে মুতাদ্দি থেকে গঠিত হয়, কারণ যেটা মুতাদ্দি হয় ওখানে আগে বলছিল যে ফেলে লাজম বলা হয় যে ইসমে মাফুলকে চাই না, মানে তার ইসমে মাফুল নাই। আর ফেলে মুতাদ্দি যে যার ইসমে অর্থ সে মাফুলকে নিজের অর্থ তাকদির অনুযায়ী করে। প্রকাশ করতে পারে, যার ইসমে মাফুলের প্রয়োজন হয় না, মাফুল বিহির প্রয়োজন হয় না। আর মুতাআদ্দি মাফুলের হচ্ছে প্রয়োজন হয় না, এটা লাজম। যার মাফুলের মাফুল বিহির প্রয়োজন প্রয়োজন হয়। হয়। তো যেহেতু প্রয়োজন হয় তাহলে ফেলে মুতাদ্দির মফুল থাকবে। জি। এই জন্য বলে দিছে উল্লেখ্য যে ইসমে মাফুল শুধু ফেলে মুতাদ্দি থেকে গঠিত হয়, আর ফেলে লাজম থেকে গঠিত হয় না। তাহলে যেমন আমাদের একটা ফেল হলো আপনার দরাবা ইয়াদরিবু, এই ফেলটা হলো ফেলে মুতাদ্দি, হ্যাঁ, মারা। তাহলে যেহেতু ফেলটা ফেলে মুতাদ্দি তাহলে এর ইসমে মাফুল হবে, এই জন্য মাদরুবুন ইসমে মাফুল আছে। কিন্তু আমরা এর আগে একটা উদাহরণ বলছি বা সারাফাত বললো, কিন্তু এটা নিয়ম অনুযায়ী তো হয়েছে, কিন্তু যা আপনার নেটের সমস্যা নাকি? আমার এখানে, হুজুর। জি জি, হুম। সারাফাত, জি। নেটের সমস্যা মানে শুনতে পাচ্ছি না, এরকম হচ্ছে নাকি? হ্যাঁ, ওই মাঝে মাঝে অনেক কথা বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। তো আজকে আমি অবশ্য একটু অন্য এক বাসায় আছি, তো এই জন্য এখানে আমার নেটের খুবই সমস্যা, নেট স্লো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা বুঝতে পারছি এমনি। এমনিতে নেট আছে, তারপরে একটু কম দেখাচ্ছে আর কি। সবকিছু নেট মানে ঠিকঠাক চলছে, কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুক সবকিছু ঠিকঠাক চলছে, ইউটিউব টিউটিউব, কিন্তু মানে তাই ভাবছিলাম যে স্লো হবে নাকি একটু। বাসা নিলাম তো একটা, এখানে আছি, এখানে নেট স্লো দেখাচ্ছে না একটু। বাসা নিলাম কি ওই মাদ্রাসার কাছে বাসা ভাড়া নিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোয়ার্টার আর কি, ভাড়া তো না, মাদ্রাসার পক্ষ থেকে কোয়ার্টার। মানে মাদ্রাসায় কোয়ার্টার দিতে এটা ভাড়া নিতে, মানে ভাড়া দিতে হবে না আর কি। হ্যাঁ বলি, তাহলে ওয়াইফাই নিয়ে নিয়েন হুজুর, সমস্যা নেই। ওয়াইফাই দিবে না আমাদের মাদ্রাসা থেকে, খুবই সমস্যা। তাহলে এক কাম করে একটা বুদ্ধি দিয়ে দেই, ওই যে আশপাশে যদি কোনো ওয়াইফাই ওয়ালার থাকে ওর সঙ্গে কানেক্ট করে একটা তারবিহীন একটা হুম। ওয়াইফাই লাগাই দেবেন। ওরে বাবা রে, এটা এই মাদ্রাসা সম্পর্কে কিছু জানেন না, কঠিন এক অবস্থা। যদি জানেন আমি ওয়াইফাই চালাই তাহলে খবর আছে। ঢাকা শহরের দিকে এগুলো খুবই সুবিধা, ওস্তাদের ওয়াইফাই দিয়েই দেয়, আর এখানে ওস্তাদ ওয়াইফাই চালাতে পারবে না। এটা আমার মসজিদে হুজুর, আমি মসজিদের থেকে ওয়াইফাই নিয়ে নিয়েছি মসজিদের রুমে। হুম। অন্য না হুজুরকে না, দেয় না, আমি যারা তাও মাত্র দিয়ে দিয়েছে। আসলে এখানে, এখানে মানে আপনার মনে করেন যে যারা ওই অনলাইনে কাজগুলো কম বুঝে, তো এরা পড়ালেখা ছাড়া জি। কিচ্ছু বুঝে না, অন্য কোনো কিছুই বুঝে না। কিন্তু আমরা তো ঢাকায় পড়ছি অনেকদিন, এই জন্য ওই যে মোহাম্মদ আলী ভাইটাই আমরা, তো আমরা তো নেটে কাজ করবো এরকম নিয়ত করে রাখছি। এই যেমন এটা একটা করতেছি, হ্যাঁ, আরো ব্যাপক করব। যেমন হয়তো ভবিষ্যতে আমরা একটা অনলাইন ক্লাস চালু করব, আরো ব্যাপক ভাবে, আরো মানে সাজানো গুছানো তরতিবে। আর ওখানে আর মানে কোনো বাংলা থাকবে না, আরবি আর উর্দু। তো আরো কিছু প্ল্যান আছে, তো এখন ফার্সি এগুলো রাখবেন যে না, কিভাবে ফার্সি বুঝবে। হুম হুম। হুজুর, ফার্সি একটা হ্যাঁ, কোর্স করান না, ফার্সি। ফার্সি তো আমরা এখানে খুবই চলে, কিন্তু ফার্সিটা মানে অনলাইনে যেটা হবে ওটা, ফার্সিটা কঠিন তো, ছাত্ররাই তো ফার্সি পারে না 6 বছর 5 বছর পরে। আর ওটাতে, ওটাতে এত মেহনত করে কোনো লাভও নাই। এই জন্য আমরা আরবি যেন কোরআন এবং হাদিসটা বুঝতে পারে, এই জন্য আরবিটাই পুরা মূল থাকবে। পাশাপাশি হয়তো উর্দুটা সহজ ভাষা, এই জন্য উর্দুটা একটু ধরে দেওয়া আর কি। উর্দুটা এমনিতেই সহজ,
এই জন্য ওটার জন্য কোনো ঝামেলা নাই, অতিরিক্ত বছরও নষ্ট হবে না। ওই আরবি মূল থাকবে, দু একটা কিতাবে উর্দু পড়ানো হবে। আমাদের আরবি টার্গেট আছে, আমাদের ঢাকাতে কয়েকজন সাথী আছে, আমরা ওটা যখন চালু করব পুরোটাই আরবি, 6টা ক্লাস থাকবে, মানে এর মধ্যে দেখবেন যে 5টাই আরবি, হয়তো একটা উর্দু থাকবে। আর ওখানে সবগুলো মানে অবশ্যই বড় বড় আলেম হতে হবে, হয়তো কোনো মাদ্রাসার মুহাদ্দিস বা মুফতি এই ধরনের বড় বড় একটা পদে আছে এবং ভালো আলেম। তো এটা ওই যে অনলাইন ভিত্তিক ভালো একটা প্ল্যাটফর্ম আমরা আমরা তৈরি করব ভাবছি, ওটা একটু সময় লাগবে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেমন ওই যে ইয়ে কি যেন বলে না, তাকমিলও খুলেন হুজুর। মিশকাত পর্যন্ত না, একেবারে তাকমিল পর্যন্ত খুলেন। না তাকমিল পর্যন্তই হবে, কিন্তু মানে আমরা মনে করছি 50 জন করে ছাত্র আগে ভর্তি নিব, তারপর ক্লাস শুরু করব। এবং 50 জনের মধ্যে কমপক্ষে যেন 30 জন উপস্থিত থাকে, উপস্থিত না থাকলে ওটা বাতিল করে দেবো ইয়া আর কি। 50 জন ভর্তি নেওয়ার পরে মানে একটু কড়াকড়িও করা হবে এরকম নিয়ত আছে, মানে যেন ওখান থেকে ভালো, মোটামুটি ভালো আলেম যেন হয়। জি জি, জি। এটাই ঠিক হবে। মাশাআল্লাহ। যেমন আপনার মনে করেন যে কি বলে অনলাইনে যে ওরা কাজ করে না ইংলিশে, 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল একটা আছে, এরা অনেক ভাইরাল, মানে এরা 10 মিনিটে অনেক কিছু শিখাইতে পারে। তো আমরাও ওরকম সিস্টেম করবো আর কি, ক্লাসের টাইম হয়তো 45 মিনিট রাখা হবে, খুব সুন্দর ভাবে সাজানো গোছানো। হুম। তো এটা আলোচনা হয়েছে, কাজও চলতে, নিসাব তৈরি চলতেছে এখন। যারা নিসাব তৈরি করতেছেন এরা মনে করেন ঢাকার দিকে মানে আলেম হলেই চিনবে, সে চিনতে পারবে না এরকম, মানে যে চিনতে না পারে তাহলে বুঝতে হবে যে সে হাকিকি ছাত্রই না। তেমন একজন ইউসুফ সাহেব আছেন, অনেক বড় একজন ব্যক্তি ঢাকাতে, আমাদের ওস্তাদ। আব্দুর রব কাসেমি নদভী একজন আছেন, অনেক বড় বাংলাদেশের আরবি সাহিত্যিক, আমাদের ওস্তাদ। একসাথে উনি আবার এখানে আছেন, একসাথে ক্লাস করি আমরা। তো এরকম নেশাব তৈরি করার পরে ওটা চালু করা হবে ইনশাআল্লাহ। হযরত কোন ক্লাস থেকে শুরু করবেন? আমরা শুরু করব মানে মিজান দি, ঠিক আছে। সরফের সরফের কি সব কিতাবই পড়ানো হবে? না 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 না, সরফের দুইটা, একটা হলো মানে আপনার ইয়ার জন্য, এই সিগার জন্য একটা থাকবে, আর আপনার তালিলের সিগার জন্য একটা থাকবে, আর জি। নাহর জন্য দুইটা থাকবে, অতিরিক্ত অনেক কিতাব পড়াবো না, নাহর জন্য মাত্র দুইটা। আর এসো আরবি শিখি আর তামিল কিতাবি থেকে শুরু হবে, আরবি ধারাবাহিক যেগুলো তরতিবর, এই যে উনি তো নদওয়াই ছিলেন, যে হুজুর এখানে আছেন বললাম, আব্দুর রব কাসেমি নদভী। নদওয়া দেওয়ান, দেওবন্দে 4 বছর ছিলেন, নদওয়ায় ছিলেন 6 বছর। তো হুজুর তো আরবির বিষয়ে বাংলাদেশের 2-4 জনের একজন আর কি। হুজুর এটা নিসাব, আরবির নিসাবটা কি কি আরবি কিতাব ঢোকাবে, তো হুজুর নিসাব তৈরি করতেছেন। তো কবে চালু করবেন? ওটা আমাদের সময় লাগবে, এত তাড়াতাড়ি না, ওটা আচ্ছা, নিসাব সময় তৈরি লাগলে ভালো হবে। হবে, তাহলে আমিও ঢুকতে পারবো শিক্ষক হিসেবে। হ্যাঁ 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 হ্যাঁ। সময় হোক, যদি আল্লাহ কবুল করে আর কি, এটা আমাদের একটা মোটামুটি ধারণা। হুজুরা বলছে আমরা আছি, সমস্যা নেই। আমাদের একজন সাথী আছে ঢাকায় আছে, উনি অনেক অনেক বড় আলেম, হাজীপাড়া ওই যে আরিফ চিনতে পারবে, আরিফ আছেন ক্লাসে? আরিফ নাই, আরিফ, আদি আরিফ কোথায় থাকলে গেছে গা? চিনতে পারতো। হ্যাঁ, আরিফ থাকলে চিনতে পারতো আর কি। আরিফের ওই ওই এলাকায় ওই মাদ্রাসা হাজীপাড়া, অনেক বড় একটা মাদ্রাসা, নারায়ণগঞ্জের মধ্যে ওটা একটা বড় মাদ্রাসা। হাজীপাড়া মাদ্রাসা নাম শুনছি, যাইনি, দেখি নাম শুনছি। হুম, ওখানে উনি, আরেকজন বললাম উনিও হাজীপাড়া মুহাদ্দিস। আচ্ছা, তো মোটামুটি আমরা এই কোথায় কোথায় চলে গেছি, সময় নষ্ট হয়ে গেল, আপনারা কিছু মনে করেন না? মাফউলের বোঝানো হয়ে গেছে, এখন শুধু এবার গর্দানটা বাকি। এখন গদ্দানটা, হ্যাঁ, এরপরে ইসমে মাফুলের সিগার সংখ্যা মোট 6টি। ইসমে মাফুলের সিগার সংখ্যা মোট 6টি, তন্মধ্যে 3টি মুজাক্কারের জন্য এবং 3টি মুয়ান্নাসের জন্য। ইসমে মাফুলের সিগার সংখ্যা মোট 6টি, তার মধ্যে 3টি মুজাক্কারের জন্য, 3টি মুয়ান্নাসের জন্য। মুজাক্কার এর মধ্যে আবার আপনার 3টা সিগা ওয়াহেদ তাসনিয়া জমা, মুয়ান্নাসের ক্ষেত্রেও 3টা ওয়াহেদ তাসনিয়া জমা।
তাহলে মাফউলুন। এখানে তো কোনো হাজির এবং গায়েবের কোনো বিষয় আসবে না। না না না, হাজির এবং গায়েব থাকবে না এখানে। জি হাজিরের ক্ষেত্রে এখানে আপনার এখানে ডাইরেক্ট কর্তা হাজিরের তো। ক্ষেত্রে যদি হাজিরের ক্ষেত্রে পুরুষ হয় তাহলে জমা মুজাক্কার গায়েব যেটা আছে ওটা ব্যবহার করতে হবে। আর যদি মুয়ান্নাস আর মুয়ান্নাসের ক্ষেত্রে হয় তাহলে মুয়ান্নাসের সেগুলো ব্যবহার করতে হবে। এই মুয়ান্নাস গুলো মুজাক্কার মুয়ান্নাসের যেগুলো আছে এখানে এগুলো গায়েব গুলো হাজিরের জন্য হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেই, মাফউলুন মানে এটারই একটা আরবি করেন মানসুরুন, যেমন গেল। মানসুর মানে সাহায্য প্রাপ্ত, তাই না? জি। এখন এটা তো গায়েব যে হুয়া মানসুরুন, সে একজন পুরুষ সাহায্যকৃত বা সাহায্য প্রাপ্ত। এখন আমি বলবো এটা হাজের দিয়ে, তাহলে কি হবে? আনতা মানসুরুন, তুমি একজন সাহায্যকৃত বা সাহায্য আচ্ছা, প্রাপ্ত পুরুষ। সেখানে তাহলে ঠিক জমির আছে, ব্যবহার করতে হবে। হ্যাঁ জমির অবশ্যই ব্যবহার করতে হবে, জমির ছাড়া তো হবেই না। ইসমে ফাইল ইসমে মফুল এগুলো সাধারণত জমির পূর্বে থাকেই, মানে তার কর্তা যেটা বা এটা ওই জমিটা এটা পূর্বে থাকেই। এই জি, কর্তা বুঝতে ছাড়া পারছি। ব্যবহার খুবই কম। যেমন আনা মুসলিমুন, আনতা মুসলিমুন, এটা শুধু মুসলিমুন ব্যবহার এরকম দেখতে পাই না, বিরল, পূর্বে থাকে। এই মোটামুটি ইসমে মফউলে আলোচনা হলো। ইসমে জরব কি পড়বেন আপনারা? আজকে অনেক জবাব বেজে দিয়ে দেন গেছে। হুজুর, আজকে জবাব দিয়ে দেন, আর কাল ওই সপ্তাহে আলা আর তাবদিল দিয়ে দেবেন। তাহলে শেষ। জি। জি, তারপর শেষ মাশাআল্লাহ। শেষ। আচ্ছা, ইসমে জরব। ইসমে জরবের পরিচয়, যে ইসমে মুশতাক কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল বুঝায়, স্থান বা কাল, কাল মানে সময় বুঝায়, তাকে ইসমে জরব বলে। যেমন মাসজিদুন, সে সিজদার স্থান, মাতলাউন সূর্যোদয়ের সময়। মানে সোজা কথা, জরব বলতে যেটা আমরা বুঝি সময় বা স্থান। স্থান বোঝাবে, সময় বা স্থান বুঝাবে যে ইসিমটা, তাকে ইসমে জরব বলে। যেমন মাসজিদুন সিজদার স্থান, তাহলে মাসজিদুন এই শব্দটা একটা স্থানকে বুঝাইলো। জি আর মাতলাউন সূর্যোদয়ের সময়, তাহলে এই ইসিমটা একটা সময়কে বোঝালো, এই জন্য এগুলো ইসমে জরব। যদি সময় বোঝায় তাহলে এটাকে জরফে জামান বলে, আর যদি স্থান বোঝায় তাহলে জরফে মাকান বলে। এগুলো ভাগ সামনে আসছে। তাহলে ইসমে জরব কাকে বলে, যেটা জি। এখানে বললো যে ইসমে মুশতাক, যে ইসমে মুশতাক কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা সময়কে বোঝায়, তাকে ইসমে জরব বলে। তো মাসজিদুন এটা হ্যাঁ একটা কাজ সংগঠিত হওয়ার স্থানকে বোঝায়, যে সিজদা করা এটা একটা কাজ। তো এই কাজের সংগঠিত হওয়ার, কাজটা সংগঠিত হওয়ার স্থানকে বোঝাইছে, যে সিজদা দেওয়ার স্থান। তাহলে সিজদা দেওয়ার কাজটা এই স্থানে পতিত হয়, এই জন্য এটা হচ্ছে ইসমে জরব মসজিদুন। এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়, যেহেতু সেটা সিজদা দেওয়ার স্থান। মাতলাউন সূর্যোদয়ের সময়, মাতলাউন সূর্যোদয়ের সময়। এরপরে আপনার যেটা বললাম যে ইসিমটা, সোজা কথা, যে ইসিমটা সময় বা স্থানকে বোঝায় তাকে ইসমে জরব বলে। সময় বুঝালেই বুঝবেন ইসমে জরব, স্থান বুঝালেই বুঝবেন যে এই শব্দটা ইসমে জরব। এখন যদি সময় বুঝায় তাহলে জামান, আর যদি স্থান বুঝায় তাহলে মাকান। কারণ মাকান মানে স্থান আর জামান মানে সময়। জি। এটা এখানে ভাগ করতেছে যে প্রকারভেদ। ইসমে জরব দুই প্রকার, একটা হলো জরফে জামান, একটা জরফে মাকান। জরফে জামান, যে ইসিম কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বোঝায় তাকে জরফে জামান বলে। যেমন মাতলাউন সূর্যোদয়ের সময়, তাহলে এখানে একটা কাজ সংগঠিত হওয়ার সময়কে বোঝালো। সূর্য উঠা এটা একটা কাজ, কিন্তু তো এই সূর্য উঠার এই কাজটা হ্যাঁ যে সময় হবে ওই সময়ের শব্দটা হলো ইসমে জরফ, জরফে জামান। জরফে মাকান, যে ইসিম কোনো কাজ সংগঠিত হওয়ার স্থানকে বোঝায় তাকে জরফে মাকান বলে। যেমন মাসজিদুন সিজদার স্থান। তাহলে একবারে সহজ কথা, একবারে সহজ কথা, যে যে শব্দটা সময় বা স্থানকে বোঝাবে তাকে ইসমে জরব বলবে। সময় বোঝালে জরফে জামান, আর স্থান বোঝালে জরফে মাকান। এরকম মাদ্রাসাতুন আর মাসবাহুন।
মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন এটা কি ইসমে জরব? না এটাকে বানানো যাবে না? হ্যাঁ, বানানো যাবে। দারাসা ইয়াদরুসু এটা নাসারাং শুরু থেকে, এটা ইসমে জরব বানান। মনে করেন আপনার মাদ্রাসুন মানে দরস দেওয়ার স্থান, হুম। ঠিক আছে? আর বলেন এরকম। মাদ্রাসুন স্থান। আর হুম। হচ্ছে মাসবাহুন আলো। মিসবাহু নেই, এটা মাসবাহ না, মিসবাহুন থেকে না মাসবাহুন ওখানে আপনার আলো দেওয়ার মিসবাহুন তো স্থান। আলো দেওয়ার স্থান না আলোর সময় তবে সকালে আলোর সরি স্থান। এ সোবাহান সুবহান সুবহান সবাহান ওটা হবে মাসবাহুন, মানে মাসবাহুন। আচ্ছা আচ্ছা, মাসবাহুন হলে হবে মানে আপনার আলোকিত হওয়ার সময়। হ্যাঁ মাসবাহুন। মাসবাহ, মাসবাহুন। আচ্ছা, যেমন মাদরিবুন, মানে মাদরিবুন মানে হচ্ছে মারার স্থান বা মারার সময়, ঠিক আছে? এ ধরনের। মানসরুন সাহায্য করার স্থান বা সাহায্য করার সময়, এরকম আছে আরো। জি জি। মাজহাবুন যাওয়ার সময়, যাওয়ার জায়গা। এখানে মাজহাব। একটা থেকে দুইটা অর্থ দিবে হযরত। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসমে জরফ হলে দেখতে হবে যে আচ্ছা, আস্তে। হ্যাঁ, জরফে মানে সময়ের অর্থ দিতে পারে, আবার স্থানের অর্থ দিতে পারে, ঠিক আছে? বুঝছেন? জি। হুম। আচ্ছা, গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? ফেলে মুজারে থেকে ইসমে জরফ গঠিত হয়। প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে। ও আল্লাহ। এরপর আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। আইন কালিমাতে জবর দিতে হবে। মিম, আচ্ছা, একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। তো প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে, অথবা আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। আইন কালিমাতে জবর দিতে হবে। তাহলে ফা কালমাতেও জবর, আবার আইন কালমাতেও জবর। তাহলে ফা কালমা যেটা হবে ওটা সর্বদা মিম হবে। ইসমে জরব সর্বদা কি দিয়ে হবে? মিম দিয়ে। এই বলে দিছে এখানে যে আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। এরপরে আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। কিন্তু আইন কালিমাতে জবর বা জের থাকলে তা সেই অবস্থায় বহাল থাকবে। জবর বা জের যদি থাকে আগে থেকে, তাহলে জবর জের ওটা বহাল রাখতে হবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে জবর দিতে হবে। যদি পেশ থাকে তাহলে জবর দিতে হবে। অথবা লাম কালিমাতে তানবিন প্রদান করলে ইসম জরব গঠিত হয়। যেমন ইয়ানসুরু, এটা মুজারে না, তো ফেলে মুজারে থেকে তো ইসম জরব গঠিত হয়। কিভাবে গঠন করতে হবে? বলছে আলামতে মুজারাকে ফেলে দিতে হবে। তো আলামতে মুজারাকে ফেলে দিলাম, দেওয়ার পরে একটা জবরযুক্ত মিম নিয়ে আসলাম, মানসুরুন হলো। এরপরে বলছে আইন কালমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। হ্যাঁ, তো এখানে দেখতেছি আন শুরু, এখানে দেখতেছি আইন কালমাত সদ, এটা হলো পেশ যুক্ত, এই জন্য পেশটাকে বিলুপ্ত করে জবর দিলাম, তার হলো মান স রু। এরপরে লাম কালমা র যেটা আছে লাম কালমা, এটাকে তানবিন দিতে হবে, পেশ যুক্ত তানবিন দিতে হবে। দিলাম, হয়ে গেল মানসরুন। ইয়াফতাহু থেকে মাফতাহুন, ইয়াকে বিলুপ্ত করে শুরুতে জবর যুক্ত মিম নিয়ে আসলাম, মাফতাহুন। এখন দেখতেছি তা যেটা আইন কালমা, এটা আগে থেকে জবর আস, তাহলে আর এখানে মানে এটা বিলুপ্ত করার কোনো প্রশ্ন নাই, শুধু লাম কালমায় তানবিন দিয়ে দিলাম, মাফতাহুন। ইয়াদরিবু থেকে মাদরিবুন, এখানে মিমকে জবরযুক্ত মিম নিয়ে আসলাম। আর এখানে ইয়াদরিবু দেখতেছি আইন কালমার র কাসরা আছে আগে থেকেই,
এজন্য এটা আর বিলুপ্ত করার দরকার না, নিজ অবস্থা রেখে দিলাম। জবর থাকলে জবর থেকে যাবে, আর যদি জেদ থাকে তাহলে জেদ থেকে যাবে। আর জবর জেদ যদি না থাকে, পেশ থাকে, তাহলে পেশটাকে হটাইয়া মানে জবর পেশ দিতে থাকলে হবে, শুধু ফেলে দিয়ে জবর দিতে হবে। জবর দিতে হবে। আর লাম কালমা তানবিন হয়ে যাবে। এই মাদরিবুন, এই আদরিবু র আগে থেকে কাসরা আছে, এই জন্য ওটা ঠিক থাকবে। আর লাম কালমা শুধু তানবিন দেওয়া হলো, মাদরিবুন। আর ইয়ানসুরু এখানে যেহেতু আইন কালমা সদের উপর পেশ, পেশটা হটায় ওখানে জবর যুক্ত, মানে জবর দেওয়া হয়েছে আর কি। মান সরুন, সাহায্য করার স্থান বা সাহায্য করার সময়। মাফতাহুন, খোলার স্থান। মাদরিবুন, মারার স্থান বা মারার সময়। ইসমে জরবের সিগা সংখ্যা মোট তিনটি সিগা। উল্লেখ্য, এই গঠন প্রণালী জরফে জামান ও জরফে মাকান উভয়ের জন্যই প্রযোজ্য। যে গঠন প্রণালী বলা হলো, জরফে জামান জরফে মাকান উভয়ের জন্যই, উভয় প্রকারের জন্য একই সিগার ব্যবহৃত হয়। যেটা কে যেন বললো যে হুজুর, দুইটা অর্থের জন্য কি আলিরাজ একই সিগা আলিরাজ ব্যবহার হবে? আলিরাজ বলেছিলেন। হ্যাঁ, আলিরাজ। তো এটা এখানে বলেই দিছে যে উভয় প্রকারের জন্য, জরফে জামান জরফে মাকান দুইটার জন্য একই সিগা ব্যবহৃত হয়। মাফআলুন যেমন কাজ করার একটি স্থান বা কাল, এটা হলো ওয়াহেদ মুজাক্কার ইসমে জরব। মাফআলানে কাজ করার দুটি স্থান বা কাল, তাসনিয়া, এটা তাসনিয়া ইসমে জরব। মাফাইলু এটা হলো কাজ করার সকল স্থান বা কাল, জমা, এটা জমা ইসমে জরব। তাহলে মাফআলুন, মাফআলানে, মাফাইলু, এই তিনটে গর্দান মুখস্থ করতে হবে। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আর ইসমে মাফউল তো গেল, এই গর্দান গুলো ভালো মুখস্থ করতে হবে। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতুন মাফউলাতান, মাফউলাতানি মাফউলাতুন। মাফউলাতুন। হুম, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। মাফআলুন, জাযাকাল্লাহু মাফআলানে, মাফাইলু। মনে করেন ইয়ান শুরু মাফআলুন থেকে জরব বলবো, মাফআলানি তাহলে মান মাফাইল। সরুন। আর যদি দরাবায় ধ্রুব হয় বা আইন কালমা কাসরা থাকে, তাহলে আইন কালমা কাসরা দিয়ে। দরাবায় ধ্রুব থেকে ইসমে জরব হলো মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু, এই একই ওজনে। শুধু যদি জবর থাকে তাহলে জবর থাকবে আইন কালমায়, আর যদি পেশ থাকে আইন কালমায় তাহলে ওটা জবর হয়ে যাবে। আর যে সমস্ত ফেলে মুজারে আইন কালমা কাসরা, ওখানে ইসমে জরবটাও কাসরা হবে। দরাবায় ধ্রুব, ইয়াদ্রিবু এটা ফেলে মুজার যেহেতু কাসরা, এই জন্য ইসমে জরব কাসরা, মাদরিবুন। খরাজা ইয়াখরুজু, ইয়াখরুজু এটা হলো পেশ যুক্ত আইন কালমা, এজন্য এটা ইসমে জরফ হবে জবর দিয়ে। মাখরাজুন বের হওয়ার স্থান বা বের হওয়ার সময়। মাখরাজুন মাখরাজানে মাখরিজু। মাখরাজুন মাখরাজানে মাখারিজু, ঠিক আছে। মাখরিজু। হুম, মাকরমুন মাকরমানে মাকারিমু। হুম। মাকারিম। জি হুম, তাহলে এই পর্যন্ত থাক আজকে, হ্যাঁ। জি জি জি। আচ্ছা, জাযাকাল্লাহু ঠিক খাইর। আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এক সপ্তাহ পর আবার জি কথা হবে। সবাই ইনশাআল্লাহ। মিজান যেহেতু শেষের দিকে, সারাফাত যেমন বুক খুলে বলতে পারতেছে যে পুরা কিতাব তাই না, গর্দান কারো যেন ত্রুটি না থাকে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে তাহলে, আসসালামু মুমতাজ আলাইকুম ওয়া নিয়েও ছাড়বো রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমি বিদায় নিলাম, সারাফাত। জি জি জি। জাযাকাল্লাহু আচ্ছা, বিল খাইর। আল্লাহ আপনাকে এটা নাজাতের জরিয়া বানায় দিক। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম।